হ্যালো বন্ধুরা, পরিচিত আছে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। শুভ সকাল। তোমরা যা যা করতে হয় তা করে দাও, আর চ্যানেলটাকে একটু বড় করো। অনেক দিন হয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়ছে না, আর নতুন একটা ভিডিও এসছে চ্যানেলে শর্ট, আর তোমরা সেটাও দেখো। এখনো যারা যারা দেখোনি তারা এই ব্লগটা যারা দেখছো তারাও শর্ট ফিল্মটা দেখো, আর ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট দাও। যারা তোমরা ফেসবুক দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। কি করছো, অবস্থা দেখেছো কতটা খারাপ। আর এগুলো কাটবো কিছুদিন পরে কাটবো, আর দোল পূর্ণিমাটা যাক। আর আজকে যে আর পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো। আর এখন আমি আছি আমার রুমে বসে, রুম থেকে আমি করি। আজকে খুব সুন্দর একটা ওয়েদার। আমার ফ্যামিলি মেম্বারদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা। তোমরা অনেকটাই ভালো করে রং খেলো, অনেক রং ভালো করে কাটাও। আর এই ভিডিওটা পোস্ট হবে রং খেলার দিন, মানে তোমরা অলরেডি রং খেলে ফেলেছো, তখন এই ভিডিওটা পোস্ট করব আমি। আর রং খেলার ভিডিওটা তার পরের দিন পোস্ট করব। তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকে রং খেলার আগের দিন, যেরকম দোল পূর্ণিমার আগের দিন বুড়ির ডাঁড়া পড়াতে হয়, তাতে আমরা বুড়ির ডাঁড়াই বলি। তো তোমরা কি বলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চলো, আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে। চলো একটু একটু করে সমস্ত কিছু তোমাদের সাথে ব্লগ জুড়েই শেয়ার করব। এখন কিছু খেতে হবে, অনেকটাই খিদে পেয়েছে, খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। খিদে পেয়েছে, মা আসলে এখন কিছু খাবো। আর পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে যা যা করতে হয় তা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর ইনস্টাতে সমস্ত আপডেট তো পাবে তোমরা, ইনস্টাতেও সবাই যাও ফলো করে দিও। লাগবে, ভালো লাগলে ভাইয়ের পাশে থেকো। আর চলো এখন, আজ সকালবেলা ঘুম থেকে উঠে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কেন বলছি তোমরা কেন বললাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে যখন বসন্ত উৎসব আসতো স্কুলে, এরকমভাবে আমরা সমস্ত সবাই মিলে এরকমভাবে আমরা রং খেলতে যেতাম। আর এখন বড় হয়ে গেছি, দিনগুলো পাল্টে গেল, এখন চাইলেও আমরা পারবো না। সেই ছোটোবেলায় এরকমভাবে মায়ের সাথে রং খেলতে যেতাম স্কুলে, খুবই ভালো লাগছে। আর তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করছি। আমার বাড়ির পাশে কিছুটা দূরে গেলে কেজি স্কুল, আর এই কেজি স্কুলের আজকে হচ্ছে রেলি ছিল, আর সেটাই সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেকটাই ভালো লেগেছে। আর আজকে আমার কিছু ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। তোমাদেরও অবশ্যই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। এখন মা বাজার থেকে চলে আসলো, আর এখন আমরা কিছু খাবো। মাকে যখন বলছিলাম মা আমার অনেকটা জোরে খিদে পেয়েছে, মা বলছিল ওখানে বিস্কুট রাখা আছে, বিস্কুট ভিজিয়ে খেয়ে নে। আর আমি যখন বিস্কুট খেতে যাব, তখনও দেখি ভাগনা চলে আসলো, মামা আমিও বিস্কুট খাবো। আমি বললাম তুইও খা। ওকে খাওয়ানোর পরে আমি বলছি দাঁড়া তোকে গোটাটাই দিচ্ছি। তারপর ওকে খাওয়ার পরে তারপর চলো, এখন দেখি অনেকটাই পরিমাণে রোদ উঠে গেছে। এখন আমি বাইরে চলে আসলাম, আর বাইরে দেখি অনেকটাই পরিমাণে রোদে এসে দেখতে পেলাম বাড়ির সামনে কিছু লোক বালি ফেলাচ্ছে। তারপর বাবাকে জিজ্ঞাসা করার পরে বাবা বলল আমাদের ওই বাড়িতে আমাদের আরেকটা জায়গা আছে, সেখানে বালি ফেলানো হবে, সেখান থেকে ওখানে বালি ফেলাবে। তারপর সেটা জানতে পারার পরে জেনে নিলাম মায়ের কাছ থেকে কোথায়, দিদিদের ওখানে। সেটাও তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো। এখন বালি আমাদের জায়গাতে ফেলে দেওয়ার পরে এখান থেকে দিদিদের বাড়িতে নিয়ে যেতে হবে। আর তোমাদেরকেও দিদিদের নতুন বাড়ি তৈরি হয়েছে, সেটাও তোমাদেরকে অন্য একটা ব্লগে বাবার সাথে একটুখানি কাজ করে নিলাম বালির। আর এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, এখন করবো আমি চান। আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আজকে হঠাৎ করে খেতে ইচ্ছে হলো একটু মোমো, সেই জন্য বাবাকে বলাতে বাবা আমাকে 100 টাকা। এখন আমরা চলে আসলাম মোমোর দোকানের সামনে, আর এখন আমাদের মোমো অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ির জন্য মানে বাড়িতে যেয়ে খাবো। আর এই দোকানটা এখানে নতুনই বসেছে, সেই জন্য দেখলাম এই দোকান থেকে নিয়ে দেখি কীরকম লাগছে। আর এই দোকানের চাট মেনু এটা। এখন আমাদের মোমো কেনা হয়ে গেছে, আর এখন আমরা যাব বাড়িতে যাওয়ার আগে এখন আমরা যাব একটু রং দোকানে। কালকে তো আবার হোলি খেলা আছে,
আর দিদি ফোন করে বলেছিল রং কিনে নিয়ে যেতে, সেই জন্য আমরা যাওয়ার পথে রংটাও কিনে নেবো। আমরা এখন রং দোকানের সামনে চলে আসলাম আর দেখি এখানে কি কি রং পাওয়া যায়। একটা রং, একটা পিচকারি আর যা যা লাগে সমস্ত কিছু কিনতে হবে। আমরা প্রথমে ভাগনার জন্য পিচকারি, যেটাকে বলে পিচকারি, দেখতে শুরু করলাম। আর ওর অনেকগুলোই বায়না ছিল, এটা কিনবো ওটা কিনবো, কিন্তু আমাদের টাকা খুবই কম নিয়ে আমরা এসেছি। তারপর এগুলো কি ভাল্লুকের মতন মাস্ক ওর পছন্দ হলো। তারপর ওকে এটা পরানোর পরে ও বলছে এটা ভালো লাগছে না। তারপর দাদা আরেকবার পরিয়ে দেখলো যে ওকে বলছে হ্যাঁ ওটা ভালো লাগছে, কিন্তু ও এটা নেবে না। ওকে বলছি ভাগনা আর তুই কী 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 নিবি বল। তারা এখন আমাদের রঙের দোকান থেকে এখান থেকে সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর চলো এখন আমরা যাব দিদিদের বাড়ি, তারপর যাব আমি বাড়িতে। এখন আমরা দিদিদের বাড়িতে চলে আসলাম। আর দিদিদের বাড়িতে এসে আমার অনেকটাই পরিমাণে জোরে খিদে পেয়ে গেছে। আর এখন আমরা খাবো সস দিয়ে মোমো, আমি আর ভাগনা। আর এখন অলরেডি আমার মোমো আমি খেয়ে নিলাম। নতুন দোকান থেকে মোমো এনেছিলাম, ভালো লাগবে না ভাবছি, কিন্তু খুবই ভালো লাগে। 2000 years. বাড়িতে এসে মাকে বলছি মা আমাদের বাড়িতে কি বুড়ির ডাঁটা পড়াবে না? আর মা বলছিল আমাদের জায়গাটা খুবই কম। আর দাদাকে বলাতে দাদা বলছে চল তাহলে আমরা বুড়ির ডাঁটা পড়াবো। তারপর দাদা মা মিলে আমি মিলে খুব কম সময়ের ভিতর কলা গাছের যেই পাতাগুলো থাকে সেই পাতাগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিলাম বুড়ির ডাঁটা, বুড়িমার ঘর। আর তোমরা কি বলো সেটাই কমেন্ট করে জানিও। আমাদের এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর। আমি আমার লাইটটাও জ্বালিয়ে দিলাম, আরও সুন্দর লাগবে। আমাদের নাড়া পোড়া হবে, আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল, দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে। বল হরি বল। আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের দোল। এই প্রথমবারই আমাদের বাড়িতে, এই বাড়িতে আমরা ন্যাড়া পড়াচ্ছি, তাই তো মা? এই প্রথমবারই আমাদের বাড়িতে খুবই জায়গা কম, তাও ইচ্ছে হলো। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আজকে খুবই ভালো লাগছে, অনেক বছর পরে আমাদের বাড়িতে ন্যাড়া পড়াচ্ছি। প্রত্যেক বছর আমি এই দিনটা দিদিদের বাড়িতেই দোল পূর্ণিমা কাটাই। আর এবছর দিদিদের বাড়ি যেতে পারলাম না, আর সেই জন্য এই বছর মা দাদার সাথে রং খেলাতে কাটালাম। এখন আমাদের বুড়ির ডাঁটা পোড়া শেষ হয়ে গেছে আর আজকে অনেকটাই ভালো লাগছে। আর এটা হোলির পরের দিন, মানে যেদিন হোলি সেদিন এই ভিডিওটা পোস্ট করব। আর তোমরা যদি আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।